আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে নির্ধারিত সময়ে লাইভ ক্লাসটি নিয়ে আসতে পারিনি, কারণ বৈদ্যুতিক সমস্যা এবং কি নেটওয়ার্কজনিত সমস্যা আজকে সকাল থেকে ডিস্টার্ব করতেছে। এই কারণে নির্ধারিত সময়ে সকাল 9টা অষ্টম শ্রেণীর ক্লাস করার কথা ছিল, ক্লাস করতে পারিনি। এখন লাইভ ক্লাস নিয়ে আসছি অষ্টম শ্রেণীর। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আমি এখন তোমাদেরকে মুনাফা সম্পর্কিত সমস্যাবলী তোমাদের জন্য সমাধান করার চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি। আর এই ক্ষেত্রে আজকে যেহেতু বৈদ্যুতিক গোলযোগ করতেছে, এমনকি নেটওয়ার্ক সমস্যা করতেছে, তাই আমি একটু তাড়াতাড়ি করতেছি। তো তোমরা কেমন আছো বলো? সবাই ভালো আছো? স্যারও ভালো আছি। তো তোমাদের সমস্যা থাকলে তোমরা স্যারকে বলবা, তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, কেমন? আর আশা করছি তোমরা লাইভ ক্লাসটি সুন্দরভাবে দেখতে পারছো। তোমাদের বোর্ডের লেখাটাকে সুন্দর করে দেখা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবা। আর বোঝার চেষ্টা করবা, যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্যারকে বলবা, কেমন? আসো, আমরা আর কথা বেশি বলবো না, তাই আমরা সরাসরি ক্লাসে চলে আসছি। তো তোমাদের বইয়ের মুনাফার চ্যাপ্টারটা তোমরা একটু খোলো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রশ্নমালা 2.1-এর মুনাফার অধ্যায়টা খোলো। আসলে আমি বোর্ডে লিখে রাখছি, তোমরা একটু খেয়াল করো। আসলে মুনাফাটা কি? তোমরা কি মুনাফা জানো? আচ্ছা, যদি যারা জানো আর যারা জানো না তাদেরকে বলছি, মুনাফাটা হচ্ছে, ধরো তোমার কাছে কিছু টাকা আছে, ধরো 10,000 টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা, এরকম কিছু টাকা আছে, কেমন? সেই টাকাটা তুমি কিছু সময়ের জন্য ব্যাংকে জমা রাখলা, আমানত হিসাবে তুমি জমা রাখছো। ব্যাংক নির্দিষ্ট সময় পরে তোমাকে ওই টাকার উপরে কিছু লাভ দিবে, ঠিক আছে? লাভ বলতে ধরো লভ্যাংশ দিল আর কি। এই যে লভ্যাংশটা, ব্যাংক তোমার থেকে যে টাকা নিয়েছিল সেই টাকাতে কিছু সময়ের জন্য, কিছু সময় ব্যবহার করার পরে তোমাকে ব্যাংক কিছু টাকা লাভ দিল, সেই লাভটাই হচ্ছে আসলে মুনাফা। আশা করি বুঝতে পারছো, কেমন? আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে বলি। যেমন তোমার কাছে এখন মনে করো 500 টাকা আছে, ঠিক আছে? এই 500 টাকা হচ্ছে আসল, মানে আমার কাছে বর্তমানে যে টাকা আছে, আমি সেই টাকাটা যদি ব্যাংকে কি করে জমা রাখি, ব্যাংক নির্দিষ্ট সময় পরে বা কিছু সময় পরে ব্যাংক আমাকে অতিরিক্ত ওই টাকার উপর অতিরিক্ত যে লভ্যাংশ দিবে, সেটাই হচ্ছে মুনাফা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মুনাফা বুঝতে পারছো, কেমন? আচ্ছা, এরপরে আসো। ধরো আমি বললাম যে তোমার কাছে 500 টাকা আছে, সেই 500 টাকার নাম হচ্ছে আসল। আর নির্দিষ্ট সময় বলতে সেখানে ধরো 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, বা 5 বছর হতে পারে, বা 10 বছর হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটাকে বলে কি, সময়। তারপরে ধরো আমরা মুনাফা সম্পর্কিত কিছু সূত্র জানি, যেমন মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। মুনাফা যোগ কি? আসল। আসলের আরও একটা নাম আছে, সেটাকে আমরা মূলধন বলতে পারি, ঠিক আছে? আসলের একটা নাম কি? মূলধন। আচ্ছা, তাহলে মুনাফা আসল সমান কি? মুনাফা যোগ আসল। আচ্ছা, আমরা এই অধ্যায় অঙ্ক করতে হলে, প্রশ্নমালা 2.1 অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই এটা জানতে হবে, লাভ সমান কি? লাভ সমান কি জানো তো সবাই? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এগুলো তোমরা ছোট শ্রেণীগুলোতে পড়ে আসছো, যেমন 4-5-এ পড়ে আসছো। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি আবার বলি, তাহলে লাভটা হলো কি? ধরো তুমি একটা পণ্য, ধরো আমার হাতে একটা যে কলম আছে না, এই কলমটা আমি দোকান থেকে কিনে নিছি, কেমন? তা আমি হলাম ক্রেতা, আর দোকান যিনি বিক্রি করবে তিনি হচ্ছে বিক্রেতা। এখন এই কলমটার দাম যদি হয় মনে করো 50 টাকা, তাহলে দোকানদার আমার থেকে অবশ্যই লাভ করছে না? দোকানদার তো আমার কাছ থেকে লসে কিনে নেয়, লসে বিক্রি করে নেয়, কেমন? তাহলে এটা দোকানদার আমার কাছে যদি 50 টাকা বিক্রি করে, অবশ্যই কলমের প্রতি দোকানদার তো 5 টাকা বা 10 টাকা লাভ করছে। তাহলে লাভটা হচ্ছে কি? তাহলে এটা আমি কি করলাম? ক্রয় করছি কার কাছ থেকে? দোকানদারের কাছ থেকে। তাহলে দোকানদার আমার কাছে কি করলো? বিক্রয় করলো। তাহলে লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য। অর্থাৎ দোকানদার আমার কাছে বিক্রি করছে, সেজন্য এটা হলো কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে আমি এটার ক্রয় মূল্য কত ছিল? ধরো 40 টাকা ছিল। তাহলে দোকানদার আমার কাছ থেকে 50 টাকা নেওয়ার কারণে বাড়তি যে 10 টাকা হলো, সেটা হচ্ছে কি? লাভ। তাহলে লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ কি মূল্য? ক্রয় মূল্য। এরপর আসো ক্ষতি। ক্ষতি তো ধরো আমি কলমটা মনে করো
50 টাকা কলমের দাম, কিন্তু দোকানদার আমার কাছে 40 টাকা বিক্রি করলো, ঠিক আছে? তাহলে দোকানদার অবশ্যই ক্ষতি হয়েছে। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি কি হয়, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য কম হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। ক্রয় মূল্য বেশি হলে কি হবে? ক্ষতি হবে। তাহলে অর্থাৎ বিক্রয় মূল্য ছিল কি কম আর ক্রয় মূল্য ছিল বেশি। অর্থাৎ কিনছি মনে করো 50 টাকা দিয়ে, কিন্তু আমি বিক্রয় করছি 40 টাকা দিয়ে, তাহলে আমার কি হলো? ক্ষতি হলো। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ কি মূল্য? ক্রয় মূল্য। আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ কি মূল্য? বিক্রয় মূল্য। এই জিনিসটা। এরপরে আসো, আমরা যদি কোনো মুনাফা বের করতে যাই, কোনো প্রশ্নের মুনাফা যদি বের করতে চাই, তাহলে মুনাফার সূত্র কি? মুনাফা আসল বিয়োগ কি আসল। এটা হচ্ছে কিসের সূত্র? মুনাফা সূত্র। তাহলে মুনাফা সমান কি? মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে আমি যদি কোনো প্রশ্নে যদি বলে মুনাফা বের করে, তাহলে কি করব? মুনাফা আসল থেকে আবার আসলটা বাদ দিয়ে দিব। কেমন? বাদ দিয়ে দিলে আমি অবশ্যই মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথম সূত্র কি ছিল? মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। তোমাদের প্রশ্নমালা 2.2-এ এইগুলা সম্পর্কিত কিছু বীজগাণিতিক রূপ আকারে কয়েকটা সূত্র আছে। সেই সূত্রগুলো তোমরা সবাই জানো। যেমন সরল মুনাফা আই সমান কি? PRN। এখানে আই হচ্ছে মুনাফা, আইয়ের নাম কি? মুনাফা। ফির নাম কি? আসল বা মূলধন। ফির নাম কি? আসল বা মূলধন। তাহলে আর এর নাম কি? মুনাফার হার। কত পার্সেন্ট হারে? আর এন সমান হচ্ছে সময়। এটা হচ্ছে 2.2 অঙ্ক করতে কাজে লাগবে, ঠিক আছে সূত্রগুলা। এরপরে আসো চক্রবৃদ্ধি মূলধন সূত্র। এগুলো সবাই জানো, তোমরা সূত্রগুলো শিখে নিবে। আমি মুনাফার অঙ্ক করানোর আগে জাস্ট প্রাথমিক আলোচনা একটু করতেছি, তোমরা এইগুলা সূত্রগুলো শিখবা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? C সমান ফি 1 + r হোল টু দি পাওয়ার n। এটা তোমরা জানো। আর আরেকটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? C - P। চক্রবৃদ্ধি মুনাফা সমান C - P। এখানে ধরো C এর মানটা বসাইবা, ফি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n, আর এখানে -ফি। তাহলে হচ্ছে কিসের সূত্র? এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। 2.2 এর অঙ্ক করতে তোমার এই সূত্রগুলো কাজে লাগবে। আর 2.1-এরও কিছু অঙ্কের আছে, পুরোপুরি নাই, তারপরও এগুলো তোমরা শিখে নিবে। কেমন? আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রাথমিক যে আলোচনাটা মুনাফা সম্পর্কিত করলাম, তোমরা এটা বুঝতে পারছো। কেমন? আসো আমরা এখন চ্যাপ্টারে ফিরে আসি। আমাদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে, যেমন প্রশ্নমালা 2.1-এর 18 পৃষ্ঠা 2.1, তোমরা 18 পৃষ্ঠাটা খোলো। আমরা 2.1-এর কিছু অঙ্ক ইম্পর্টেন্ট দেখে করাই, কারণ আমাদের আচ্ছা যাক, এখন তোমরা আশা করি সূত্রগুলো বুঝতে পারছো। তোমরা এগুলো শিখবা, অবশ্যই শিখবা। তোমাদের এই সূত্রগুলো ছাড়া তোমরা 2.1 এবং 2.2-এর অঙ্ক করতে পারবে না। আমি তোমাদেরকে আরও একটা কথা বলি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের প্যাটার্ন থেকে একটা অঙ্ক আসবে। কেমন? 2.1 অর্থাৎ মুনাফা থেকে 2.1 এবং 2.2 থেকে একটা অঙ্ক থাকবে তোমাদের পরীক্ষায়। আর পরিমাপ অধ্যায় 3 থেকে একটা অঙ্ক থাকবে। তাহলে পাটিগণিতের জন্য তোমার 3টা প্রশ্ন থাকবে। সেই 3টা প্রশ্ন থেকে তোমরা অবশ্যই 2টা লিখতে হবে, বাধ্যতামূলক 2টা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। পরবর্তীতে বিস্তারিত বলবো। আমরা অঙ্কে ফিরে আসি। আচ্ছা, তোমাদের প্রশ্ন নম্বর, যেমন আমি প্রথমত তোমাদেরকে বইয়ের কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি পরবর্তীতে তোমাদের জন্য সৃজনশীল নিয়ে আসবো। তোমরা আগে বইয়ের অঙ্কগুলো বুঝো। কেমন? আচ্ছা আসো, আমরা প্রথম প্রশ্নটা যেটা আছে আমাদের, এই যে প্রথম প্রশ্ন যেটা আছে, তোমরা 2.1-এর পৃষ্ঠা নম্বর 18 পৃষ্ঠা, তোমরা 1 নম্বর প্রশ্ন একটু পড়ো। এটা তোমরা জানো, যেহেতু তোমাদেরকে আমি ফেব্রুয়ারির মার্চের ধরো 15-16 তারিখ পর্যন্ত ক্লাস করাইছিলাম, তোমাদেরকে মনে হয় এগুলো করাইছিলাম। তারপরে তোমরা এগুলো অবশ্যই তোমাদের কাছে আছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই হয়তো তোমরা ভুলে যেতে পারো, তাই আমি তোমাদেরকে আবারও অঙ্কগুলো রিপিট করতেছি। কেমন? আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্নটা একটু দেখো। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে পাইকারি বিক্রেতা একজন, খুচরা বিক্রেতা একজন। অবশ্য পাইকারি এবং খুচরা তোমরা জানো, তোমরা চিনো। পাইকারি বিক্রেতা কাকে বলে? যিনি অনেকগুলা জিনিস নিয়ে বসে, অর্থাৎ যিনি কি
ওই পণ্যদ্রব্যের উপরে কম টাকা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে, কেমন? অর্থাৎ খুচরা বিক্রেতা ওনার কাছ থেকে ধরো 1 বস্তা 2 বস্তা বা এইভাবে 10 বস্তা ধরো চাউল নিয়ে গেল পাইকারি বিক্রেতার কাছ থেকে, তাহলে ওই খুচরা বিক্রেতা 1 কেজি 2 কেজি করে বিক্রি করবে, কেমন? তাহলে খুচরা আর পাইকারি তোমরা এটা জানো, তাই আমি আর বেশি বলতেছি না। এখানে খেয়াল করো, প্রশ্ন বলছে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20%, তাহলে পাইকারি বিক্রেতাও 20% লাভ হলো, খুচরা বিক্রেতারও কি হলো 20% লাভ হলো। তাহলে আমাদের ওই দ্রব্যটার খুচরা বিক্রয় মূল্য ছিল 576 টাকা। কত টাকা ছিল? 576 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা ওই দ্রব্যটা কত টাকা দিয়ে কি মানে ক্রয় করছে, কেমন? আসো আমরা এখন অঙ্কটি করি। তো লেখো প্রথমত লেখো খুচরা 20%। আচ্ছা আমরা এটা মুছে ফেলি। 1 নাম্বার 20% লাভে সবাই লাভ করছে না? খুচরা বিক্রেতার কি মূল্য? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? লাভ হলে কি হয়? যোগ হয়, 100 যোগ 20 টাকা সমান 120 টাকা, কেমন? তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। আসো বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? এটা হলো খুচরাটা, কেমন? ক্রয় মূল্য ছিল 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরো কম হলে ভাগ হয়, এটা জানো তো সবাই। 120 দামের নিচে 100 উঠবে কোথায়? উপরে, এত টাকা। এরপরে আসো, সুতরাং বিক্রয় মূল্য কত টাকা? 576 টাকা। প্রশ্নে লেখা আছে 576 টাকা হলে ক্রয় মূল্য আরো বেশি, তাহলে 100 গুণ 500 কত? 76 টাকা। আচ্ছা আমরা এটা কাজ করি, এই 0 0 কেটে দিলাম, ডাইরেক্ট ভাগ করো। এখানে তোমরা সরাসরি ভাগ করতেও পারো, আর না হলে তোমরা আলাদা আলাদা করে 2 দিয়ে ভাগ করবা। 576কে 2 দিয়ে ভাগ করবা বা আচ্ছা এটা আমি করি, তোমরা একটু খেয়াল করো। 2 দিয়ে করলে 6 দুগুণে 12, ভাগ করলে 2 দিয়ে এটা গেলে 5 দুগুণে 10। আচ্ছা আমি আবার এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, সরাসরি আমি 6 দিয়ে ভাগ করে ফেলতেছি। তোমরা ক্যালকুলেটর সহযোগিতা নিবা। 576 ভাগ 6 সমান হচ্ছে 96। এটাকে 6 দিয়ে ডাইরেক্ট কাটলে কত হবে? 96 টাকা। তাহলে কত হয়? 96 সাথে 5 গুণ করবা, গুণ 5 সমান 480 টাকা। কত টাকা? 480 টাকা। এই 480 টাকা কি মূল্য? ক্রয় মূল্য। 480 টাকা কি মূল্য? ক্রয় মূল্য। বুঝতে পারছো? তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল? 20% লাভ হয়েছিল, 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম, 120 ভাগের 100, বিক্রয় মূল্য 576 টাকা। হ্যাঁ ঠিক আছে, 576 টাকা হলে ক্রয় মূল্য আরও বেশি। তাহলে 0 0 কেটে দিবা, 2 দিয়ে কাটবা, 6 দুগুণে 12, এটাকে 2 দিয়ে কাটলে এটাকে 2 দিয়ে ভাগ দিবা, 5 দুগুণে 10। আবার 6 দিয়ে সরাসরি 576কে কাটাকাটি করবা, তাহলে কত হবে? 96। তো 96 সাথে 5 গুণ করবা, কত? 480 টাকা। কি মূল্য? ক্রয় মূল্য। এটা হলো খুচরা বিক্রেতার কি মূল্য? ক্রয় মূল্য। এরপরে আসো আমি পরের অঙ্কটা করি। 20%, আবার 20% লাভে পাইকারি বিক্রেতার, আবার 20% লাভে পাইকারি বিক্রেতার কি মূল্য? বিক্রয় মূল্য কত টাকা? 100 যোগ 20 টাকা সমান 100 কত টাকা? 20 টাকা। কেমন? তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 120 টাকা। ঠিক আছে। আচ্ছা এখন আসো, বিক্রয় মূল্য 120 টাকা হলে 20 টাকা হলে পাইকারি কি মূল্য? আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে না? তো পাইকারি ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। খেয়াল করো, আমাদের এখানে লেখা আছে কি
আমরা এখন বের করলাম পাইকারি বিক্রেতার, বের করছি 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান কত টাকা? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে পাইকারি ক্রয় মূল্য, কারণ আমার প্রশ্নে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে, তাই আমাদের ক্রয় মূল্য প্রশ্নে যেটাই বের করতে বলে সেটাকে কোথায় লিখবা? ডানে লিখবা। আর আগে কি লিখবা? এই যেটা বিপরীতটা ওইটাই লিখবা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য কত? 120 ভাগের, আচ্ছা বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 120 ভাগের 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত হবে? 480 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য কত ছিল? 120। 100 গুণ কত? 480 টাকা। তাহলে কাটাকাটি করো, এই 0 0 কাটলাম, 4 12 কত? 48। তাহলে 4 100 কত টাকা? 400 টাকা। এটাই উত্তর। তো শিক্ষার্থীরা তোমরা উত্তরটা দেখো, 400 টাকা। আর তোমরা লিখে নাও, দ্রুত লেখো, আমি মুছে ফেলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 400 টাকা এটাই হয়েছে। তাহলে কি লিখবা? পাইকারি ক্রয় মূল্য। অতএব পাইকারি কি মূল্য? ক্রয় মূল্য। পাইকারি কি মূল্য? প্রশ্ন বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এখানে তোমরা বিক্রেতা লিখতে পারো, এখানে যেহেতু বিক্রেতার বলছে বিক্রেতা লিখতে পারো, ডট ডট দিবে, বিক্রেতার লেখো। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। এইটা উত্তর। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের অঙ্কটা বুঝিয়ে বলতেছি, একটু খেয়াল করো। আমরা প্রথমত কি করলাম? খুচরা বিক্রেতার 20% লাভ করছে, যেহেতু আমরা খুচরা বিক্রেতা লিখলাম 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 সমান 120 টাকা। কেমন? তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 576 টাকা হলে আমরা তখন কাটাকাটি করে কত বের করছিলাম? 480 টাকা। কেমন? আবার এবারে পাইকারি বিক্রেতার 20% লাভ করছে না, তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয় আরও কম, 120 ভাগের 100। আবার বিক্রয় মূল্য 480 টাকা হলে পাইকারি বিক্রেতার কি মূল্য? ক্রয় মূল্য 120 ভাগের 100 গুণ 480। কেমন? তাহলে 0 0 কেটে দেবো, 12 দিয়ে 48কে কাটবা, 4 12 কত? 48। তাহলে 4-এর সাথে যদি আমি 100 গুণ করি কত? 4 100 কত টাকা? 400 টাকা। এটাই অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। ঠিক আছে? তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা পরের অঙ্কে আসি। এটা বুঝতে পারছো? তোমরা লিখতে না পারলে পরবর্তীতে স্যারের ভিডিওটা থাকবে, ফেসবুকে থাকবে, তো তোমরা এখান থেকে ভিডিওটা টেনে টেনে দেখে বুঝে নিও। কেমন? আচ্ছা আমরা এখন 3 নম্বর অঙ্কটা করি, যেটা দিয়ে সৃজনশীল আসতে পারে। 3 নম্বর অঙ্কটা একটু পড়ো। আচ্ছা 30 টাকায় 30 টাকা, খেয়াল করো 30 টাকা কিন্তু 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলা কলায় 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আশা করি তোমরা অঙ্কটি জানো, তারপরে আবার বলতেছি, খেয়াল করো। 30 টাকায় প্রথমত কত? 30 টাকায় 10 টাকা দরে এবং 15টি দরে, একবার 10টি দরে আবার 15টি দরে, কেমন? সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলা কলা, প্রথমত 30 টাকা দিয়ে কিনছে কয়টি? 10টি। এরপর আবার 30 টাকা দিয়ে কিনছে কয়টি? 15টি। তাহলে একবার 10টি আবার 15টি কলা ক্রয় করছে। এই যে কলাগুলো আনা হলো, কলা আনার পরে এই যে কলাগুলো 30 টাকা দিয়ে যদি 12টি দরে বিক্রয় করে, একজন বিক্রেতা যদি 30 টাকায় 12টি দরে কলাটা বিক্রয় করে, তাহলে ওই বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে? তো প্রথমত লেখো 10টি কলার কি মূল্য? ক্রয় মূল্য। 10টি কলার লেখো এখানে, 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 10 ভাগের 30 টাকা সমান 3 10-এ 30 টাকা। আবার 15টি কলার কি মূল্য? ক্রয় মূল্য। 15টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। সেম, একবার কিনছে 10টি, আবার কিনলো 15টি। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 15 ভাগের 30 টাকা। তাহলে আমি 15 দিয়ে 30কে ভাগ করলে কত? 15 দুগুণে 30, 2 টাকা। খেয়াল করো,
10 টাকা দিয়ে কলা সরি 10টি কলা কিনছে 30 টাকা দিয়ে, তাহলে একটি কলার দাম হচ্ছে 3 টাকা। আবার 15টি কলা কিনলো 30 টাকা দিয়ে, তাহলে একটি কলার দাম হচ্ছে 2 টাকা। তাহলে কলা কয়টা হলো? 1 যোগ 1, 1 যোগ 1, বা 2টি কলার কি মূল্য? 2টি কলার ক্রয় মূল্য কত? প্রথমবার হলো 3 টাকা, পরেরবার হলো 2 টাকা, তাহলে কত টাকা হলো? 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটির কত? 2টি কলা যদি 5 টাকা হয় তাহলে একটির দাম কত? একটি কলার ক্রয় মূল্য আরও কম, 2 ভাগের 5 টাকা। সেক্ষেত্রে দেখো 10টি কলা কিনছে প্রথমত 30 টাকা দিয়ে, একটার দাম তখন হলো 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 15 ভাগ 30, তখন 15 দিয়ে 30কে যদি আমি ভাগ করি কত? 2 টাকা হবে। কেমন? তাহলে এখানে একটার দাম 3 টাকা, এখানে একটার দাম হলো 2 টাকা। তাহলে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 টাকা সমান কত? 5 টাকা। এখন আসো, তাহলে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, একটি কলার ক্রয় মূল্য কত? 2 ভাগে 5 টাকা। সেক্ষেত্রে এতটুকু বুঝতে পারছো? কেমন? আচ্ছা, আমরা পরের অংশটা করি। পরে আমি পরের অংশটা মুছে ফেলি, বোর্ড ছোট এই কারণে। আচ্ছা, তোমরা এরপরের অংশ লেখো। এরপরে দেখো, আমি 2টি কলার ক্রয় মূল্য বের করলাম 5 টাকা, একটি কলার ক্রয় মূল্য বের করলাম কত? 2 ভাগের 5 টাকা। এখন দেখো টাকা কিন্তু ঠিক আছে, আমি যদি 30 টাকা দিয়ে 12টা করে বিক্রি করি কলা, তাহলে আমার কি শতকরা কত লাভ বা কী হবে? ক্ষতি হবে, সেটা বের করব। আবার 12টি কলার কি মূল্য? বিক্রয় মূল্য। এতক্ষণ ছিল কি মূল্য? ক্রয় মূল্য। এখন আসছে কি? আমি 12টি কলা বিক্রি করতেছি কত টাকা দিয়ে? সেম 30 টাকা দিয়ে। সুতরাং একটি কলার কি মূল্য? বিক্রয় মূল্য 12 ভাগের 30। 2 দিয়ে করো 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 15 দুগুণে 30, আবার 2 দিয়ে করো 3 দুগুণে 6, 3 দিয়ে করো 3 দুগুণে 6, 3 পাঁচা 15। তাহলে সেম 2 ভাগের 5 টাকা। দেখো সবাই, তাহলে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 2 ভাগের 5 টাকা। আবার এখানেও একটি কলার ক্রয় মূল্য কত? 2 ভাগের 5 টাকা। খেয়াল করো, তাহলে আমি 12টি কলা বিক্রয় করছি কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তাহলে একটি কলার বিক্রয় মূল্য হলো 12 ভাগের 30। তো 2 দিয়ে করলে 6 দুগুণে 12, কাটাকাটি করবো আর কি। আবার 2 দিয়ে এটাকে ভাগ করলে কত? 15 দুগুণে 30। 3 দিয়ে 2টাকে ভাগ দিবা, 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 দিয়ে করলে 3 পাঁচা 15, অর্থাৎ 2 ভাগের কত টাকা? 5 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 2 ভাগের 5, ক্রয় মূল্য 2 ভাগের 5। তাহলে দেখা যাচ্ছে কি লিখবা? দেখা যাচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। ক্রয় মূল্য যেটা, বিক্রয় মূল্য সেটা। তাই কি হবে না? তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিছুই হবে না। এ উত্তর, লাভ বা ক্ষতি কিছুই হবে না। লাভ বা ক্ষতি কিছুই হবে না, এটা উত্তর। তাহলে আসো শিক্ষার্থীরা, আমি আবার তোমাদেরকে এটা একটু বলি, বুঝাই দিই। তাহলে প্রথমত একটি কলার ক্রয় মূল্য বের করেছি আমরা 2 ভাগের 5 টাকা। তাহলে আমি যদি ওই কলাগুলো 30 টাকা দিয়ে যদি আমি 12টা করে বিক্রি করি, তাহলে আমার কি লাভ হবে না ক্ষতি হবে? তাহলে দেখো, বাবার 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 12 ভাগের 30। তাহলে 2 দিয়ে যদি আমি কাটি, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30। তাহলে আমি যদি 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 পাঁচা 15, তাহলে 2 ভাগের 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 2 ভাগের 5 টাকা। তাহলে ক্রয় মূল্য 2 ভাগের 5 টাকা, বিক্রয় মূল্য কিন্তু কি 2 ভাগের 5 টাকা। তাহলে কি দেখা যাচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুটাই সমান। তাহলে লাভও হবে না, তার ক্ষতি হবে না। তো সুতরাং লিখবা লাভ বা ক্ষতি কিছুই হবে না। উত্তর এটা, লাভ বা ক্ষতি কিছুই হবে না। কেমন? আচ্ছা, ঠিক আছে। তোমরা 4 নম্বর 5 নম্বর অঙ্কটা করবা। আমি তোমাদেরকে 6 নম্বর অঙ্কটা করাচ্ছি। এবার একটু 6 নম্বর অঙ্কটা দেখো, প্রশ্নটা পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা পড়ো। 6 নম্বর। আজকে যেহেতু নেটওয়ার্ক সমস্যা এবং কি বিদ্যুতের সমস্যা থাকার কারণে ক্লাস ঠিকমতো ঠিক টাইমে আসতে পারিনি। তাই আমরা পরবর্তীতে পরের দিন অর্থাৎ আগামীকালকে ঠিক টাইমেই ক্লাস করব যদি বিদ্যুৎ থাকে। আচ্ছা, আবার আসো 6 নম্বর।
বার্ষিক শতকরা মুনাফা কত হলে, খেয়াল করো প্রশ্নটা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। খেয়াল করো প্রশ্নটা ভালো করে বুঝো। 13,000 টাকার কত বছরে, 5 বছরে। আমার কাছে 13,000 টাকা আছে, কেমন? আমি যদি 5 বছরে আমি 13,000 টাকা যদি আমি কোথাও রাখি, অর্থাৎ কোনো ব্যাংকে যদি আমি রাখি, ওই 13,000 টাকা 5 বছর পরে আমাকে ব্যাংক থেকে 18,850 টাকা দিবে। এখন দেখো আমার কাছে ছিল 13,000 টাকা, আমি নির্দিষ্ট সময় মানে 5 বছর, ওই 5 বছর পর আমি যখন ব্যাংক থেকে টাকাটা উঠাইতে যাব, তখন ব্যাংক কর্তৃপক্ষ আমাকে 18,850 টাকা দিল। এখন বলো বাড়তি যে টাকাটা আসছে ওটা কোথা থেকে আসছে? ওই যে বাড়তি যে টাকাটা, আমার 13,000 টাকা থেকে যদি বাড়তি আমার যে টাকাটা আছে সেটাই হচ্ছে কি মুনাফা। আশা করি তোমরা মুনাফা বুঝতে পারছো, কেমন? তাহলে আমাদের প্রথমে লেখো মুনাফা আসল। মুনাফা আসল কত? মুনাফা আসল সমান 18,800 কত টাকা, 50 টাকা। তাহলে আমার কাছে যেটা ছিল, অর্থাৎ 13,000 টাকা যেটা ছিল সেটার নাম কি, আসল। এটা লিখলাম আমরা, আসল দিয়ে লিখলাম 13,000 টাকা। আর টানলাম বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়, থাকে কি, আসল আসল বাদ গেলে আর কি থাকে, মুনাফা থাকে। তাহলে মুনাফা কত, বিয়োগ করো, 0 0 5 5 8 8, 8 থেকে 3 গেলে কত থাকে, 5। তাহলে 5,800 কত টাকা, 50 টাকা। এই যে দেখো 5,850 টাকা, সেই 5,850 টাকা হচ্ছে আমার মুনাফা, মানে ব্যাংক আমাকে বাড়তি 5,850 টাকা লাভ দিল, কেমন? তাহলে কত টাকার মধ্যে লাভ দিছে, 13,000 টাকা। তাহলে দেখো 13,000 টাকা কয় বছরের, 5 বছরের। 5 বছর আমি 5,850 টাকা পেলাম, 5 বছর। তাহলে ব্যাংকে টাকা রাখলে কি লাভ আসে না? 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা, কেমন? সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, খেয়াল করো 13,000 টাকা যদি 5 বছরের মুনাফা 5,850 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছর মুনাফা আরও কম না? তো কম হলে কি হয়, দেখো এখানে যেটা আছে সেটা উপরে বসবে, এই যে এখান থেকে 13,000 আর 5 যেটা আছে সেটা নিচে নেমে যাবে গুণ আকারে, 13,000 গুণ 5 টাকা। এগুলো খেয়াল রাখবা। এরপরে আসো, আমার প্রশ্ন যেহেতু বলা আছে শতকরা কত মুনাফা কত হলে, কেমন? শতকরা মুনাফা, তো মুনাফার জন্য শতকরা মানে 100/1, 100 টাকার কয় বছরের, 1 বছরের মুনাফা বেশি হবে 13,000 গুণ 5 এটা লিখবা, 5,850 এটাও লিখবা, গুণ কত, 100 এটা লিখবা। তাহলে দেখো 13,000 টাকা 5 বছরের মুনাফা 5,850 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 5,850 ভাগ 13,000 গুণ কত, 5। আর 100 টাকার 1 বছরের মুনাফা আরও বেশি। কাটাকাটি করো, এই শূন্য কেটে দাও, কেমন? আবার এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, কেটে দাও। আমরা সরাসরি যদি এটা কাটি, 5 দিয়ে কাটো এটাকে, 5 একে 5, 5 একে 5, 5 7 5, 8 থেকে 5 গেল 3, 5 7 35, কেমন? 13 দিয়ে ডাইরেক্ট এটার কাটাও, 9 13 কত, 117 টাকা সমান 9 টাকা। কত টাকা লিখবা, 9 টাকা। অতএব মুনাফার হার কত পার্সেন্ট, মুনাফার হার 9%। এটাই উত্তর, কেমন? তাহলে কাটাকাটিটা আমি তোমাদেরকে আবার একটু বলি, তোমরা অনেকে কাটাকাটি সমস্যা মনে করো, তাহলে আমরা সবাই কাটাকাটি, আচ্ছা তোমরা একটু দেখো, তোমরা বোর্ডে দেখো কোনোখান থেকে বুঝতে সমস্যা হয় কিনা। যদি বুঝতে সমস্যা তাহলে স্যারকে বলবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি, এই শূন্য কেটে দিবা, এই শূন্য কাটবা, আবার 130-এর সাথে 0 একটা, 5,850-এর 0 একটা কেটে দিবা, 5 দিয়ে ডাইরেক্ট 585-কে ভাগ দিবা, কত, 117 হবে। আবার 13 দিয়ে ডাইরেক্ট 117-কে ভাগ দিলে হবে 9। তাহলে আমার কত টাকা হলো, 9 টাকা। মনে রাখবা এই প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এদিকে যদি 100 টাকা হয় তাহলে এখানে হবে কি 9 টাকা, অর্থাৎ 9%। এখানে 100 হলে এখানে উত্তরে কি লিখবা, 9%। এখানে কিন্তু টাকা লিখবা, কারণ আমার এখানে যেহেতু 100 আছে তাই আমি এখানে কি লিখবো, টাকা লিখবো। তাহলে উত্তর লেখার আগে আমি কি লিখবো, অতএব মুনাফার হার কত পার্সেন্ট, 9%। এটাই উত্তর। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। আজকে আরেকটা অঙ্ক করাচ্ছি, এটা করে আজকে আর করাবো না, পরবর্তী দিন তোমাদেরকে, অর্থাৎ আগামী দিন সকাল 9টায় তোমাদের জন্য, আগামী দিন না সরি আগামী মঙ্গলবার, অর্থাৎ কালকে বন্ধ, আগামী মঙ্গলবার সকাল 9টায় তোমাদের আবারও লাইভ ক্লাস নিয়ে আসবো। তো তোমরা লাইভ ক্লাসটা দেখবা। আচ্ছা এবারে আসো আমরা পরের অঙ্কটা করি। এই অঙ্কটা বুঝতে পারছো, এগুলো সহজ অঙ্ক।
আচ্ছা, এরপরে আসো আমরা 8 নম্বর অঙ্কটা একটু দেখো। 8 নম্বরটা প্রশ্নটা হচ্ছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তোমাদের সামনে যেহেতু বই আছে তাই আমি আর প্রশ্নটা বোর্ডে লিখতেছি না, তোমরা বইটা একটু খেয়াল করো। তাইলে কি লিখছে 6,500 টাকা, খেয়াল করো আমি প্রশ্নটা বুঝাই দিই। আমার কাছে 6,500 টাকা আছে। কত টাকা আছে? 6,500 টাকা। আমি এই 6,500 টাকা 4 বছরের জন্য আমি ব্যাংকে রেখে দিলাম। কেমন? তো ব্যাংকে রাখলে ব্যাংকে আমাকে কি লস দিবে নাকি লাভ দিবে? আমাকে লাভসহ আমার আসলটা ফিরিয়ে দিবে। তাহলে 6,500 টাকা কি আসল কত সময়ের জন্য রাখছি ব্যাংকে? 4 বছরের জন্য। কত টাকা দিল ব্যাংক আমাকে? 8,840 টাকা। তাহলে কত নাম্বার? 8 নাম্বার। প্রথমত কি লিখব? মুনাফা আসল সমান, মুনাফা আসল সমান কত? 8,840 টাকা। 8,800 কত টাকা? 40 টাকা। তাহলে আসল কত? 6,500 টাকা। খেয়াল করো সবাই, আগের অঙ্ক এরকম ছিল, সেম বিয়োগ করব, বিয়োগ করলে কি থাকে? মুনাফা থাকবে। কি থাকবে? মুনাফা। তাহলে মুনাফা কত? 0, 4, 8 থেকে 5 গেলে থাকে 3, 8 থেকে 6 গেলে 2,340 টাকা মুনাফা। তাহলে এটা কত বছরের মুনাফা পেলাম? 4 বছরের মুনাফা। কত টাকার মধ্যে মুনাফা পেলাম? 6,500 টাকা। তাহলে লেখো 6,500 টাকার 4 বছরের মুনাফা। 6,500 টাকার 4 বছরের মুনাফা কত টাকা? মুনাফা 2,340 টাকা। বুঝতে পারছো? তাহলে 6,500 টাকা কয় বছরের মুনাফা? 4 বছরের মুনাফা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কত? 2,340, 6,500 গুণ 4 টাকা। তাহলে আমি আবার বলি, সবাই একটু খেয়াল করো। তাহলে আমার কাছে কত টাকা ছিল? 6,500 টাকা ছিল। ঠিক আছে? তাহলে আমি 4 বছরের জন্য কোথায় রাখলাম? ব্যাংকে টাকাটা জমা রাখলে ব্যাংক আমাকে 4 বছর পরে কত টাকা দিল? 8,840 টাকা। তাহলে প্রথমে লিখব মুনাফা আসল সমান 8,840, আসল সমান কত? 6,500 টাকা। তাহলে আমরা আসল বাদ গেলে কি থাকে? মুনাফা থাকে। বিয়োগ করো এটা, 0, 0, 4 4, 8 থেকে 5 বাদ দাও 3, তারপরে 8 থেকে 6 গেলে 2। তাহলে 2,340 টাকা কয় বছরে? 4 বছরের মুনাফা। তো লিখবো 6,500 টাকার 4 বছরের মুনাফা পেলাম কত? 2,340 টাকা। তাহলে 1 টাকার 1 বছর মুনাফা আরও কম, 2,340 উপরে 6,500 আর 4 হলো কোথায় বসবে? নিচে বসবে। এরপর আসো, সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা কত? 2,340, 6,500 গুণ 4, 100 টাকা হলে আরও বেশি না? 100 টাকা। এই কাটাকাটি করো, 0 একটা কেটে দাও, এখানে একটা কেটে দাও। আমরা 5 দিয়ে এটাকে কাটো, 5 একে 5, 3 5 5 13 65। এটাকে যদি 5 দিয়ে কাটো তাহলে এখানে একটা সংখ্যাকে 5 দিয়ে কাটতে হবে। তো ক্যালকুলেটারের সহযোগিতা নিয়ে করবা। 2,340 ভাগ 5 আমরা যদি করি তাহলে কত? 468। এখন আমরা সরাসরি 4 দিয়ে যদি এটাকে কাটি, 468 ভাগ কত? 4 সমান 100 কত? 17। এখন আমরা 13 দিয়ে কাটি, সরাসরি কত? 9। তাহলে আমি কাটাকাটি করি, কত পাইলাম? 9 টাকা। কত পাইলাম? 9 টাকা। তো সবাই আবার একটু খেয়াল করো, কাটাকাটিটা তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে 6,500 টাকা 4 বছর মুনাফা 2,340 টাকা। 1 টাকার 1 বছর মুনাফা আরও কম। এই 6,500 গুণ 4 নিচে বসবে, আর 2,340 উপরে উঠবে। 100 টাকার 1 বছরের মুনাফা আরও বেশি। তাহলে 2,340 গুণ 100 নিচে 6,500 গুণ 4। তাহলে এখানে 0 2টা কেটে দিবে, 100-র মধ্যে কাটবা। এরপর 65কে 5 দিয়ে ভাগ করবা। 5 13 কত? 65। এটাকে 5 দিয়ে কাটলে উপরে যে কোনো একটা সংখ্যাকেও 5 দিয়ে কাটাকাটি করবো, মানে ভাগ করবা। তাহলে 2,340কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হয়? 468। এখন আমাদের এখানে 4 আছে না? এই 4 দিয়ে সরাসরি এটাকে ভাগ দিবা, কত হবে? 117। এই যে এখানে দেখো 13 থেকে গেল, এই 13 দিয়ে আবার 117কে ভাগ দিবা, কত হবে? 9 টাকা। তাহলে 9 টাকা হলো কি? 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা। কেমন? তাহলে আচ্ছা, এরপরে বলছে ওই একই হার মুনাফায়, আশা করি এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ 9 টাকা মানে 9%। মুনাফার হার কত পার্সেন্ট? মুনাফার হার 9%। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 9 টাকা। আচ্ছা, আমি উপরের অংশ মুছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। সবাই একটু খেয়াল করো। এরপরে লিখবো আমরা কত? 100 টাকার
এক বছরের কি মুনাফা, 100 টাকার এক বছরের মুনাফা কত টাকা পেলাম এখন? 9 টাকা, মানে 9% মানে কি 100 টাকার এক বছরের মুনাফা। তো সুতরাং প্রশ্নে কি বলা আছে, পরের অংশ বলছে ওই একই হার মুনাফা, তো ওই একই হার মানে 9% মুনাফা। কেমন? কত বছরের জন্য? 4 বছরে। তাহলে ওই 100 টাকার 4 বছরের মুনাফা কত? আরও বেশি না? 4 গুণ 9 টাকা সমান কত টাকা? 4 নং 36, 4 নং কত? 36 টাকা। তাহলে খেয়াল করো, ওই একই হার মুনাফা ছিল 9%, তাহলে 100 টাকার এক বছরের মুনাফা কত? 9 টাকা। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কত? 4 নং 36 টাকা। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, 9% যদি হয়, 9% যদি এক বছরের মুনাফা হয়, তাহলে 4 বছরের মুনাফা কত? 36 টাকা। তাহলে আসল কত? মুনাফা আসলে কত হবে? তাহলে মুনাফা যদি 36 টাকা হয়, তাহলে আসল কত ছিল? 100 টাকা না? মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল সমান কত টাকা? 136 টাকা। আচ্ছা বলো তো, আমরা এটা মুনাফা আসল কেন বের করতেছি? কারণ আমার পরের প্রশ্নের পরের লাইনে বলা আছে ওই একই হার মুনাফায় কত টাকা? 4 বছরের মুনাফা আসলে, খেয়াল করো, মুনাফা আসলে 10,200 টাকা। তাহলে এই জন্য আমরা এখানে মুনাফা আসল বের করলাম। তাহলে খেয়াল করো মুনাফা আসল কত বের করলাম? 136 টাকা। তাহলে মুনাফা আসল যদি 136 টাকা হয়, তাহলে আসল কত? 100 টাকা। খেয়াল করো মুনাফা এবং আসল দুটাই মিলে 136 টাকা হলো। তাহলে মুনাফা আসলে মিলে যদি 136 টাকা হয়, তাহলে আসল কত? 100 টাকা। এই যে এখানে লিখছি আসল, দেখো এই মুনাফা হলো 36, আসল হলো 100, এই যে মুনাফা এখানে লেখা আছে। তাহলে সুতরাং মুনাফা আসল যদি 1 টাকা হয়, তাহলে আসল কত? আরও কম না? 100 নিচে হলো 136 টাকা। এরপর আসো, প্রশ্নে যদি মুনাফা আসল বলা আছে 10,000 কত টাকা? 200 টাকা হলে আসল 136 উপরে 100 গুণ কত? 10,200 টাকা। এই তাহলে সবাই খেয়াল করো, মুনাফা আসল 136 টাকা হলে আসল হলো 100 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল হলো আরও কম, মুনাফা আসল 10,200 টাকা হলে আসল আরও বেশি। বেশি হলে সরাসরিভাবে লিখবা 100 উপরে 136 নিচে গুণে 10,200 টাকা। এখন আমরা এটা কাটাকাটি করবো, কেমন? তো কাটাকাটি করার সিস্টেম তো তোমরা সবাই জানো। তো আমি সরাসরি একটা কাজ করি, এটা 2 দিয়ে কাটতে হয়, তো আমরা সরাসরি কেটে ফেলতেছি। দেখো এখানে আমি 136 দিয়ে যদি আমি 10,200কে কাটি, তাহলে সরাসরি 75 হবে। ঠিক আছে? এভাবে কাটার সিস্টেম নাই, তোমরা কেটে ফেলবো, যেহেতু আমার এখানে জায়গা কম, তাই আমি সরাসরি 136 দিয়ে 10,200কে ভাগ করলে কত পাইলাম? 75 পাইলাম। তাহলে 75-এর সাথে যদি আমি 100 গুণ করি, কত হবে? 7,500 টাকা। 7,000 কত টাকা? 500 টাকা। কেমন? তাহলে এই 7,500-র নাম কি? আসল। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এটাই উত্তর। আমাদের বলছে যে ওই একই হার মুনাফা কত টাকা, তাহলে কত টাকা? 7,500 টাকা। কেমন? তাহলে লেখো অতএব ওই একই হার মুনাফায়, উত্তর লেখার সময় এটা লিখবা, উত্তর লেখার আগে দিয়ে এটা লিখবা, ও অতএব ওই একই হার মুনাফায় 7,500 টাকা হলে ওই একই হার মুনাফায় 7,500 টাকা 4 বছরের মুনাফা আসলে কত হবে? 10,200 টাকা হবে। এত বড় লেখা দিলেও ইচ্ছে, না দিলেও সমস্যা নাই, তো তোমাদের হাতে সময় থাকলে এগুলো লিখবা। তাহলে কত টাকা পাইলাম আমি? 7,500 টাকা। এটাই উত্তর। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা আসল কত পাইলাম? 7,500 টাকা। তোমরা উত্তরটা দেখতে পারো, উত্তরমালায় আছে তোমাদের বইয়ের পিছনে। তাহলে 7,500 টাকা আমাদের উত্তরটা মিলছে। কেমন? আচ্ছা, তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদেরকে অঙ্কটা আবার একটু প্রথম থেকে বলি, তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে আমাদের কাছে ছিল কত টাকা? 6,500 টাকা। আমি 4 বছরের জন্য ব্যাংকে রাখলাম, ব্যাংক আমাকে 4 বছর পরে কত টাকা দিল? 8,840 টাকা। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে মুনাফা আসল হচ্ছে 8,840, তাহলে আসল কত? 6,500। আমি হাত টানলাম, বিয়োগ করলাম, বিয়োগ করলে আসল বাদ গেল, আর কি থাকলো? মুনাফা থাকলো। তাহলে মুনাফা বিয়োগ করলে কত হলো? 2,340 টাকা। তাহলে 2,340 টাকা আমি কি করলাম? কোথেকে পাইলাম? ওই যে বিয়োগ করার পরে। এখন আসো 6,500 টাকা 4 বছরের মুনাফা 2,300 কত টাকা? 40 টাকা। তাহলে 1 টাকার 1 বছর মুনাফা আরও কম,
100 টাকার 1 বছর মুনাফা আরও বেশি, তাহলে কাটাকাটি করবা, কাটাকাটি করে কত পাইবা? 9 টাকা পাইবা, ঠিক আছে? তো অতএব মুনাফার সুতরাং মুনাফার হার হলো কত পার্সেন্ট? 9% পাইলাম। এখন আসো আমরা মুছে বলছি 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 9 টাকা, সুতরাং 100 টাকা 4 বছরে, যেহেতু পরের লাইনে প্রশ্ন বলা আছে ওই একই হার মুনাফায় 4 বছরে কত টাকা? 4 বছরে, তাহলে 100 টাকা 4 বছরের মুনাফা 9 গুণ 4 সমান 4 নং কত টাকা? 36 টাকা। তাহলে মুনাফা পেলাম এখন কত? 36 টাকা। তাহলে সুতরাং মুনাফা আসল সমান 36 যোগ 100, তাহলে ওই 100টা হচ্ছে আসল, তাহলে 36 যোগ 100 সমান কি? 136 টাকা। তাহলে মুনাফা আসল কত পেলাম? 136 টাকা। এই যে এখানে আছে মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল হলো 136 ভাগের 100, মুনাফা আসল যদি 10,200 টাকা হয় তাহলে আসল হবে আরও বেশি, কাটাকাটি করবা, কাটাকাটি করলে গুণ করে দিলে হবে কত? 7,500 টাকা, ঠিক আছে? এটাই উত্তর। অতএব ওই একই হার মুনাফা 7,500 টাকা, 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। এটাই উত্তর 7,500। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য 4টা অঙ্ক করাইলাম। এই 4টা অঙ্ক তোমরা বাসায় বসে করবা, সমস্যা হলে স্যারকে বলবা। আর আল্লাহ বসালে আগামী পরশুদিন মঙ্গলবার 9টায় তোমাদের আবারও পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর সংসদ টেলিভিশনের মাধ্যমে যেহেতু বাংলাদেশ সরকার তোমাদের জন্য অনলাইনে ক্লাস প্রচার করতেছে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখবা, ওইখান থেকেও শিখবে। আবার আমি যেগুলো করাইতেছি লাইভ ক্লাস সেগুলো দেখেও শেখার চেষ্টা করবা। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না, পরবর্তী ক্লাসে উঠতে বা পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমাদের আর কোনো ভয় থাকবে না। কেমন? অনেকে গণিত নিয়ে ভয় করো, কিন্তু গণিত কিন্তু ভয় করা চলবে না। গণিত কিন্তু খুবই সহজ, এটা বোঝার জিনিস, এটা মুখস্থ করার জিনিস না। অনেকে কী করে? গণিত কিন্তু মুখস্থ করে না, এটা খবরদার মুখস্থ করবে না, তোমরা বুঝে বুঝে করবা। কেমন? তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আর কথা বলতেছি না, আমার পরবর্তী ক্লাসে করতে হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।